students of class 12 যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা তোমরা করছো, তোমাদের জন্য আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেটাও কন্টিনিউ করব। আজকে আমরা একটা অন্য কনসেপ্ট নিয়ে একটা নতুন ভিডিও আনলাম, যেখানে তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামে দেখবে ক্যালকুলাসের একটা পার্ট থাকেই, এবং সেই ক্যালকুলাসের পার্টে ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ এটাও আমাদের করতে হয়। ওখানে আমরা ফাংশনের আরেকটা ভিডিওতে দেখবে তোমাদের আমি করছিলাম গ্রাফস, এখানে আমরা সেটা করছি ডোমেন অ্যান্ড রেঞ্জ। তো ডোমেন অ্যান্ড রেঞ্জ করতে গেলে কতগুলো বিষয় সম্বন্ধে প্রথমে একটু অবগত হয়ে নেওয়া দরকার। দেখো, ডোমেন কাকে বলে? হোয়াট ইজ ডোমেন? ডোমেন হচ্ছে the set of values of the independent variable for which the function is defined, real and finite. অর্থাৎ ডোমেন বলতে গেলে আমাদের অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলোকে বলতে হবে। কেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই কারণে বলছি, কারণ আমরা যদি ফাংশনটাকে y = fx এই ফর্মে লিখি, তখন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x হয়। এখানে x ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর যদি x = ফাংশন অফ y এই ফর্মে লিখি, তাহলে কিন্তু y ইজ ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এই ভাষাটা বা এই টার্মটা ইউজ করা বেটার। তাহলে এটা আমরা জানি যে সেট ভ্যালুগুলোর জন্য আমাদের ফাংশনটা ডিফাইন হয় x এর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, সেটাকে আমরা ডোমেন বলছি। আর রেঞ্জ মানে ডোমেনের সেই ভ্যালুগুলো, যে করসপন্ডিং ভ্যালুগুলো, সেগুলো যখন আমরা পুট করে করে y এর ভ্যালুগুলো ক্যালকুলেশন করি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করি, তখন সেটাই হয়ে যায় রেঞ্জ। অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কোডোমেনের মধ্যে থাকে। অর্থাৎ রেঞ্জ কখনো কখনো কোডোমেনের সঙ্গে ইকুয়াল হয়, কখনো কখনো রেঞ্জটা কোডোমেনের একটা সাবসেট হয়, যেটা আমরা ফাংশন বা ম্যাপিং এ করিয়েছি। অনটু ম্যাপিং বা অনটু ফাংশন হলে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হবে, আর ইনটু ফাংশন হলে অলওয়েজ রেঞ্জ ইজ এ প্রপার সাবসেট অফ কোডোমেন। এই বিষয়টা তোমরা আগে শিখেছো। এখন তোমরা যে পয়েন্টগুলো আমাদের ডোমেন আর রেঞ্জ করতে গেলে মনে রাখতে হবে, সেই পয়েন্টগুলো নিয়ে আমি আগে প্রথমে আলোচনা করে। দেখো, প্রথমে বলা হচ্ছে একটা ফাংশন আছে যেটা দুটো ফাংশনের কোশেন্ট হিসেবে, অর্থাৎ রেশিও হিসেবে লেখা আছে। অর্থাৎ এখানে একটা রেশনাল ফাংশন আছে। তো এই রেশনাল ফাংশনে আমাদের কি হয় না, সর্বদাই ডিনোমিনেটর যেটা মানে যেটাকে হর বলি, সেটা অলওয়েজ নট ইকুয়াল টু 0। কারণ ডিনোমিনেটর কখনোই 0 হতে পারে না। ডিনোমিনেটর 0 হলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। আন্ডার রুট, আন্ডার স্কোয়ার রুট যদি থাকে কোনো ফাংশন, তাহলে সে আন্ডার স্কোয়ার রুটের ভিতরের অংশটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্সপ্রেশন আন্ডার স্কোয়ার রুট, এটাকে আমরা অবশ্যই জেনারেলাইজড করতে পারি এক্সপ্রেশন আন্ডার এনি ইভেন রুট। ওকে, নেক্সট হচ্ছে ফাংশনটা স্কোয়ার রুটের মধ্যে আছে কিন্তু 1/, আছে। তাহলে 1/, স্কোয়ার রুট অফ ফাংশন, এনি ফাংশন। তাহলে 1/, স্কোয়ার রুট অফ এনি ফাংশন, সেখানে কি হচ্ছে, যেহেতু ডিভাইডেড বাই আছে, ডিনোমিনেটরে চলে যাচ্ছে। আগের কেসে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু করেছিলাম, এখানে ইকুয়াল টুটা আর করতে পারবো না, তাহলে শুধু গ্রেটার দেন 0। fx যদি কোনো পলিনোমিয়াল ফাংশন হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ডোমেন কিন্তু সবসময় এনি রিয়েল নাম্বার, কারণ আমরা রিয়েল ফাংশন করছি, এখানে রিয়েল নাম্বার হবে। এখানে কিন্তু কোনোভাবেই কোনো, মনে রাখবে, তোমাদের কমপ্লেক্স নাম্বারের ব্যাপার আসছে না ডোমেনে। এবার কিছু রুলস ফর ইনইকুয়ালিটি শিখে নিতে হবে।
very important rules, mod x less than equal to a, অর্থাৎ mod এবং inequalities দুটো একসাথে আছে, তাহলে mod of x less than equal to a, তাহলে x এর ভ্যালু মাইনাস a থেকে এর মধ্যে থাকবে। এইভাবে আমরা লিখতে পারি ক্লোজড ইন্টারভ্যাল কে। mod x greater than equal to a থাকলে x greater than equal to a or x less than equal to minus a হয়, তাহলে এটা আমরা পাবো। এখানে অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেট, কেন এদিকটা ওপেন, মাইনাস ইনফিনিটির দিকে ওপেন, প্লাস ইনফিনিটির দিকে ওপেন, এই দুটো ক্লোজ। কখনো এরকম ফর্মে থাকতে পারে mod of x minus a less than equal to b, তাহলে আমরা এভাবে লিখবো x এর ভ্যালুটা a minus b থেকে a plus b এর মাঝখানে থাকে, তাকে আমরা এভাবে লিখতে পারি। কখনো আবার greater than equal to b ফর্মে থাকতে পারে, যেটা x greater than equal to a plus b, x less than equal to a minus b, এটাই হবে সর্বদা। তাহলে সেক্ষেত্রে কি হবে, এর মধ্যে থাকবে। এগুলো অবশ্যই নোট ডাউন তোমরা করে নেবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্টস ফর ক্যালকুলেশন অফ domain and range, মানে find out the domain value and domain of definition and range. নেক্সট হচ্ছে এখানেও ইনইকুয়ালিটিজ এর দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। x মাইনাস a আর x মাইনাস b এর প্রোডাক্টটা যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে এখানে আর a যদি গ্রেটার দ্যান b হয়, তাহলে x এর ভ্যালুটা বড়টার থেকে ছোট হবে, ছোটটার থেকে বড় হবে, অর্থাৎ x এর ভ্যালুটা ইন বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু। তাহলে আমরা এইভাবে লিখবো। ওকে, নেক্সট দেখো, যদি এটা x মাইনাস a আর x মাইনাস b গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকে আর a গ্রেটার দেন b হয়, তাহলে সেক্ষেত্রে x টা বড়র থেকে বড় হবে অথবা ছোটর থেকে ছোট হবে, বড়র থেকে বড় অথবা ছোটর থেকে ছোট, সেজন্য এই দুটোর ইউনিয়ন হলো, অথবা বললাম অর বললাম, তাই ইউনিয়ন। পারমুটেশন বা কম্বিনেশনের ফর্মে যদি থাকে, এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে n গ্রেটার দেন 0 হয়, r গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর n অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু r হয়। তাহলে এই পয়েন্টস গুলো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। আমরা আরো পয়েন্টস পরে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব যত আমরা সামনের দিকে এগোবো। এবার দেখো কিছু প্রপার্টিজ অফ ডোমেনের কিছু প্রপার্টিজ আমরা শিখছি। ধরো এফ আর জি দুটো ফাংশন আছে, এখন আমরা ডোমেন ক্যালকুলেট করতে হবে এফ প্লাস জি অথবা এফ মাইনাস জি, অর্থাৎ এফ এক্স প্লাস জি অফ এক্স অথবা এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। তাহলে কিন্তু আমরা ডোমেন অফ এফ আর ডোমেন অফ জি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করে নিয়ে তাদের ইন্টারসেকশন করে দিলে কিন্তু হয়ে যাবে। একই রকম ভাবে যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রেও ইন্টারসেকশন করা যাবে, কোশেন্টের ক্ষেত্রেও ইন্টারসেকশনই হবে, কিন্তু একটা পয়েন্টকে বা একটা কনসেপ্টকে এখানে মনে রাখতে হবে যে এই জিটা তো কখনো 0 হতে পারবে না, তাহলে যে পয়েন্টের এক্স এর সেই সমস্ত পয়েন্টগুলো হবে না যে পয়েন্টগুলোর জন্য জি অফ এক্স 0 হবে, তাহলে এক্স এর সেই ভ্যালুগুলো কিন্তু আমরা নেব না, সেই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে এক্স এর সেই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেবো যেখানে ডিনোমিনেটরটা 0 হবে। এক কথায় আন্ডার রুট এফ একই রকম ভাবে আগে শিখলাম, তাহলে সেখানে ফাংশনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আর যদি পাওয়ারে হয়, এর পাওয়ারে একটা কনস্ট্যান্টের পাওয়ারে একটা ফাংশন থাকে, টু টু দি পাওয়ার এক্স বা টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে সেক্ষেত্রে ডোমেন অফ এফই হবে, বাট ফাংশনের ডোমেনটাই হবে, কিন্তু এটা গ্রেটার দেন 0 মাস্ট বি, হতেই হবে। তো এই হচ্ছে কতগুলো প্রপার্টিজ অফ ডোমেন।
দেখো কিছু ডোমেন আর রেঞ্জ আমরা দেখবো কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের। এবার কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের আমরা ডোমেন আর রেঞ্জ আগে দেখে নেবো, যেগুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে পারলে আমরা অন্যান্য ফাংশন গুলো যেগুলো একটু জটিল থাকবে সে ফাংশন গুলো ডোমেন আর রেঞ্জ বার করা খুব আমাদের পক্ষে ইজি হয়ে পড়বে। যেমন ফার্স্টেই দেখো কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে y is equal to fx equal to c, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে অবশ্যই ডোমেন হবে x belongs to r, মানে এনি রিয়েল নাম্বার। তার মানে x এনি রিয়েল নাম্বার, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি x belongs to মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, একই লেখা। কিন্তু ওয়াইটা অর্থাৎ রেঞ্জটা কিন্তু হবে শুধুমাত্র সি। তাহলে ওয়াই বিলংস টু অনলি দ্য পয়েন্ট সি। সি ছাড়া আর তো কোনো ভ্যালু হবে না, কারণ এক্স এর ভ্যালু যাই হোক ওয়াই এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট ফাংশন। নেক্সট হচ্ছে মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশন মানে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স আমরা কি জানি? এক্স অলওয়েজ এনি রিয়েল নাম্বার, কারণ এখানে এনি রিয়েল নাম্বার দিই আমাদের ফাংশনটা কোনোভাবেই সেটা আনডিফাইন্ড বা নন রিয়েল অন্য কোনো ভ্যালু আসবে না। তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালুটা একই রকম ভাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওপেন ইন্টারভ্যালে থাকতে পারে। কিন্তু ওয়াই মানে দ্যাট মিনস রেঞ্জ, রেঞ্জ কিন্তু অলওয়েজ জিরো অর এনি পজিটিভ ভ্যালু। কারণ মড অফ এক্স, এক্স এর ভ্যালু যাই পুট করি মডের ভ্যালুটা অলওয়েজ আমরা পজিটিভ পাই। আর যদি এক্সাক্ট জিরো থাকে তাহলে জিরো পাই। তাহলে জিরোর থেকে বড় বা সমান, সেই জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তোমরা অবশ্যই জানো থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। তার মানে এখানে ইকুয়াল টুটা থাকবে, এদিকে ইকুয়াল টুটা থাকবে না, এদিকে লেস দ্যান। তার মানে অ্যাকচুয়ালি ওয়াই কি হবে? লেস দ্যান ইনফিনিটি হবে আর গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি তাই হবে। তাহলে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, তাহলে থার্ড ব্র্যাকেটে অলওয়েজ ইকুয়াল টুটা। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। y is equal to a to the power x, যেখানে a always greater than 0 আর a not equal to 1, a not equal to 1। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে a কখনো 1 হতে পারবে না। তাহলে কি হবে? তাহলে x কিন্তু অলওয়েজ রিয়েল নাম্বার হবে, অর্থাৎ এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ওপেন ইন্টারভ্যালে। কিন্তু y এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ 0 টু ইনফিনিটি হবে। তাহলে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে জিরোর সঙ্গে ইকুয়াল কি হবে? হবে না, কারণ এখানে যাই ভ্যালু পুট করি এর ভ্যালু যেহেতু জিরোর থেকে বড়, এর ভ্যালু যদি এক্সাক্ট জিরো হতো তাহলে এটা জিরো হতে পারতো, কিন্তু এর ভ্যালু যখন গ্রেটার দেন জিরো তাহলে জিরোর থেকে বড় হবে, সমান হবে না। তাই ফার্স্ট ব্র্যাকেট দিলাম ওপেন ইন্টারভ্যাল। এবার হচ্ছে লগারিথমিক ফাংশন। লগারিথমিক ফাংশনে আমাদের কি হচ্ছে দেখো, লগারিথমিক ফাংশনে y is equal to log x বেসে হচ্ছে টু দি বেস a। সেক্ষেত্রে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, x গ্রেটার দেন 0, এটা তো লগ এর জন্য হবে। কিন্তু সেখানে x এর ভ্যালু কি নিতে পারবো? x এর ভ্যালু দেখো 0 কি নিতে পারি? নিতে পারি না, কারণ x গ্রেটার দেন 0। 0 থেকে ছোট কি নিতে পারি? তার মানে x লেস দেন 0 কি হতে পারে? x লেস দেন 0 হয় না, x গ্রেটার দেন 0। মানে x লেস দেন 0 হলে লগ এর কোনো ভ্যালু পাই না। তাহলে 0 থেকে বড় তার মানে এনি পজিটিভ ভ্যালু। তাহলে এনি পজিটিভ ভ্যালু মানে গ্রেটার দেন 0 লেস দেন ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে ডোমেন। রেঞ্জ কি? রেঞ্জ কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দ্যাট মিনস এনি রিয়েল নাম্বার। এখানে আমরা যদি ডোমেনের এই ভ্যালুগুলো পুট করি আমরা কিন্তু এনি রিয়েল নাম্বার পেতে পারি। এরপর হচ্ছে সাইন আম ফাংশন বা সাইন ফাংশন। সাইন ফাংশনে আমরা কি করি? y is equal to mod x by x, আর 0 হয় যখন x এর ভ্যালু 0, এটা আমরা সাইন ফাংশন বলি। সেখানে x এর ভ্যালু তো যা খুশি পুট করতে পারি, কিন্তু মানে যে কোনো রিয়েল নাম্বার পুট করতে পারি, কিন্তু y এর ভ্যালু কি রিয়েল নাম্বার আসবে যে কোনো? না, আসবে না। কারণ আমি যদি x এর ভ্যালু 2 পুট করি তাহলে 2/2 1 আসবে। যদি -2 পুট করি তাহলে উপরে -2 এর মড হচ্ছে +2,
আর নিচে -2, তাহলে 2/-2, তাহলে -1 আসবে। আর এক্সাক্ট যদি 0 পুট করি তাহলে তো 0 আসবে, বলাই আছে, এইভাবে ডিফাইন করা আছে। আর তখন তো আর এখানে পুট করা যায় না, তখন এখানেই পুট করতে হবে। তাহলে আমরা এই তিনটে ভ্যালু ছাড়া y এর আর কোনো ভ্যালু পাই না সাইন ফাংশনে। তাহলে এটাই রেঞ্জ সাইন ফাংশন। এরপরে দেখো পরবর্তী ফাংশন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কি হয়, y is equal to box x, ঠিক আছে। সেখানে x এর যে কোনো রিয়েল ভ্যালু আমরা পুট করতে পারি, কোনো প্রবলেম হয় না। কিন্তু x এর রিয়েল ভ্যালু পুট করার জন্য যে বক্স এক্স এর ভ্যালুটা পাই সেটা কিন্তু সবসময় একটা ইন্টিজার ভ্যালু পাই, কারণ বক্স এক্স মানে হচ্ছে ইন্টিজার ফাংশন। তাহলে বক্স এক্স এর সবসময় একটা ইন্টিজার ভ্যালু পাই, এবং সেক্ষেত্রে আমরা জানি সেক্ষেত্রে ঠিক তার আগের ইন্টিজারটা পাই। অর্থাৎ কোনো যদি ফ্র্যাকশন ভ্যালু থাকে তাহলে সেই ফ্র্যাকশন ভ্যালুর ঠিক প্রিভিয়াস ইন্টিজারটা পাই। অর্থাৎ আর যদি নিজে যদি একটা ইন্টিজারই হয় তাহলে সেক্ষেত্রে সেই ইন্টিজার ভ্যালুটাই পাই। তাহলে অবশ্যই রেঞ্জ কিন্তু একটা ইন্টিজার ভ্যালু হয়। আর লিস্ট ইন্টিজার ফাংশনও সেম। সেক্ষেত্রে এটাকে যেমন আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে আমরা অনেক সময় ফ্লোর ফাংশন বলি, লিস্ট ইন্টিজার ফাংশনটাকে আমরা অনেক সময় সিলিং ফাংশন বলি। লিস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রেও তাই হয়। এটার ক্ষেত্রে আমরা কি পাই, এটার ক্ষেত্রে আমরা আগের ভ্যালুটা পাই, আর এটার ক্ষেত্রে আমরা পরের ভ্যালুটা পাই। অর্থাৎ কোনো এক্স এর ভ্যালু এক্স যদি দেখা যায় যে 2 থেকে 3 এর মধ্যে আছে, তাহলে 2 পয়েন্ট সামথিং যদি এক্স এর ভ্যালু হয় তাহলে 2 নিতে হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর 3 হবে লিস্ট ইন্টিজার ফাংশন। তাহলে 2 টাকে বলা হয় তার ফ্লোর ভ্যালু, আর 3 টাকে বলা হয় ওর সিলিং ভ্যালু। এবার ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশনে কি হয়, সবসময় ফ্র্যাকশনাল পার্টটা হয় আমরা জানি, সেখানে ডোমেনে সবসময় রিয়েল নাম্বার আমরা নিতে পারি, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে হয়, এক্সাক্ট 0 এর সঙ্গে ইকুয়াল হতে পারে, কারণ তার ফ্র্যাকশনাল পার্ট নাও থাকতে পারে। অর্থাৎ একটা তোকে ইন্টিজার দেওয়া হলো তোমাদের, তাহলে তোমরা যখন ইন্টিজার নেবে, কারণ ইন্টিজারে কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকবে না, তার তখন ফ্র্যাকশনাল পার্টটা 0 হবে, তাহলে 0 এর সঙ্গে ইকুয়াল হবে। কিন্তু 1 এর সাথে ইকুয়াল কখনোই হবে না, কারণ একটা ফ্র্যাকশনাল পার্ট সেটা 1 এর থেকে ছোট হবেই, একটা পার্ট থাকবে 3.75 বা 3.99, তাহলে 0.99 হবে ফ্র্যাকশনাল পার্ট, সেখানে 1 হলো, তাহলে 1 কখনোই হতে পারে। সেই জন্যই এদিকটা ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া হচ্ছে, এদিকটা ওপেন ইন্টারভ্যাল দেওয়া হচ্ছে। তার মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 0 লেস দ্যান ইকুয়াল টু y লেস দ্যান 1, একই ব্যাপার। নেক্সট হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন কিরকম, y is equal to ax square plus bx plus c, এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। এখানে x belongs to r মানে হচ্ছে ডোমেন আমাদের যা খুশি হতে পারে, কিন্তু রেঞ্জ আমাদের কি কি হবে দেখো। এটা তোমরা যখন কোয়াড্রেটিক ফাংশন করেছো বা প্যারাবোলিক ফাংশন করেছো, সেক্ষেত্রে a যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রেঞ্জটা সবসময় -d/4a থেকে ইনফিনিটির মধ্যে থাকে। হোয়াট ইজ ডি? ডি মানে হচ্ছে এখানে ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট মিন্স নিরূপক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক। তাহলে সবসময় এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রেঞ্জটা এর মধ্যে থাকবে, এটা যদি লেস দেন 0 হয় তাহলে রেঞ্জটা এইটার মধ্যেই থাকবে। এটা সবসময় মাথায় রাখবে। এরপরে আমরা চলে যাচ্ছি লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন কেমন হয়, y is equal to ax plus b, তাহলে এখানে ডোমেন রিয়েল নাম্বার হয়, আবার রেঞ্জও রিয়েল নাম্বার হয়, কারণ এখানে x এর সব ভ্যালুর জন্যই স্যাটিসফাই করবে আর y এর সব ভ্যালুর জন্য স্যাটিসফাই করবে। রেশনাল ফাংশনের ক্ষেত্রে সাপোজ ধরো y is equal to আমাদের দেওয়া আছে ax plus b by cx plus d, এক্ষেত্রে ডোমেনটা কিন্তু মাইনাস ডি বাই সি বাদ দিয়ে বাকি সমস্ত হবে। কেন মাইনাস ডি বাই সি কেন হবে না, কারণ এখানে কখনোই cx প্লাস ডি সবসময় কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে cx প্লাস ডি যদি নট ইকুয়াল টু 0 হয়
তাহলে x এর ভ্যালুটা মাইনাস ডি বাই সি কখনোই হবে না, তাহলে এনি রিয়েল নাম্বার থেকে মাইনাস ডি বাই সিটা বাদ চলে গেল। আর রেঞ্জের ক্ষেত্রে আমরা যদি এটাকে এক্স এ কনভার্ট করে দিই, অর্থাৎ এক্স এর ভ্যালুতে নিয়ে আসি, ক্রস মাল্টিপ্লাই করে একদিকে লেফটে এক্স এ রেখে ডান দিকে ওয়াই কে রাখি, সেক্ষেত্রে দেখবো এ বাই সিটা আমরা রাখতে পারছি না রিয়েল নাম্বারের মধ্যে, কারণ এ বাই সিটা যদি এক্স এর ভ্যালু হয়ে যায় তাহলে সরি ওয়াই এর ভ্যালু হয়ে যায় এ বাই সিটা, তাহলে এক্স এর কোনো রিয়েল ভ্যালু আমরা পাই না, অর্থাৎ ডিনোমিনেটরটা জিরো হয়ে যায়। সেই জন্য এই দুটো একদম মনে রাখবে, তোমাদের শর্টকাটের ক্ষেত্রে সুবিধা। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে y is equal to sin x ফার্স্ট, আমরা জানি এটা রিয়েল নাম্বার, আর এটা জানি sin x always lies between -1 to +1 ক্লোজড ইন্টারভ্যাল। cos x ও সেম, তাহলে এগুলো বলার কিছু নেই, এগুলো তোমরা আগে পড়েছো। tan x, tan x এর ক্ষেত্রে ডোমেনটা কি হয়? ডোমেনটা দেখো π/2 tan π/2 যেমন হয় না, তেমনি tan 3π/2 হয় না, অর্থাৎ n এর ভ্যালু যদি আবার 1 পুট করি তাহলে 3π/2 পাবো, আবার যদি 2 পুট করি 5π/2 পাবো, তাহলে tan π/2 3π/2 5π/2 অর্থাৎ এনি অড মাল্টিপল অফ π/2 সেটা কিন্তু হবে না, কারণ সেখানে tan 90 0, tan এর এনি অড মাল্টিপল অফ π/2 সেগুলো সব ইনফিনিটি হয়ে যায়, তাহলে tan 90 ইনফিনিটি হয়ে যায় এবং তার অড মাল্টিপল গুলো সব ইনফিনিটি হয়ে যায়, তাহলে সেটা হবে না। আর y এর ভ্যালু কি হবে? এনি রিয়েল ভ্যালু, কারণ আমরা জানি tan x lies between -infinity to +infinity in this open interval. নেক্সট হচ্ছে আমাদের দেখো y is equal to cot x। cot x এর ক্ষেত্রে কি হয় না, cot 0 ইনফিনিটি হয়, তাহলে cot 0 ইনফিনিটি হয়, cot 180 ইনফিনিটি হয়, তাহলে এগুলো সব ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে r থেকে n পাইটা আমাকে মাইনাস করতে হবে, তাহলে r থেকে আমাকে n পাইটা মাইনাস করতে হবে, তাহলে এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ আমাদের y এর যে কোনো ভ্যালু হবে, তাহলে y এর যে কোনো ভ্যালু আমাদের রেঞ্জ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, y এর যে কোনো ভ্যালু রেঞ্জ হতে পারে। নেক্সট হচ্ছে cosec x। cosec x এর ক্ষেত্রেও তাই, cosec 0 ইনফিনিটি হয়, তাই n পাই, তার জেনারেল সলিউশন করলে n পাই পাবো, তাহলে রিয়েল নাম্বার থেকে n পাইটা বাদ যাচ্ছে, আর n হচ্ছে এখানে যে কোনো ইন্টিজার, সেটা তো আমরা জানি। আর cosec x কখনোই -1 থেকে +1 এর মধ্যে থাকে না, তাহলে -1 আর +1 বাদ দিয়ে -1 এর সঙ্গে ইকুয়াল হবে, +1 এর সঙ্গে ইকুয়াল হবে, বাট তার ইন বিটুইন -1 and +1 cosec x কখনো থাকে না, sec x ও থাকে না, তাহলে sec x আর cosec x দেখবে তোমরা দুটোরই রেঞ্জ কিন্তু এটার মধ্যে থাকছে। আর sec x এর ডোমেনটা লক্ষ্য করে দেখো, ওটা ওই একই, sec 90 ইনফিনিটি হয়ে যায়, তাই 90 বা 90 এর এনি অড মাল্টিপল আমাদের ডোমেনে থাকবে না, তাহলে এনি রিয়েল নাম্বার সেখান থেকে এই পোরশনটা মাইনাস হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে sec x এর ডোমেন, এটা হচ্ছে sec x এর রেঞ্জ। নেক্সট হচ্ছে আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন। ইনভার্স সার্কুলার ফাংশনে আমাদের কি কি ধরনের পাই? y is equal to পাবো sin ইনভার্স x। sin ইনভার্স x এর ক্ষেত্রে ডোমেন হবে -1 থেকে +1, কারণ sin y এর ডোমেন তাই, সেক্ষেত্রে ওরকমই হবে। আর y এর ভ্যালুটা রেঞ্জটা হবে -π/2 থেকে +π/2। নেক্সট দেখো y is equal to cos ইনভার্স x। cos ইনভার্স x এর ক্ষেত্রে x এর ডোমেনটা আসবে -1 থেকে +1, y এর ভ্যালু রেঞ্জ আসবে 0 থেকে π। নেক্সট দেখো y is equal to tan ইনভার্স x। tan ইনভার্স x এর ক্ষেত্রে রিয়েল নাম্বার হবে x এর ভ্যালু যে কোনো, কিন্তু রেঞ্জ হবে -π/2 থেকে +π/2। ওকে, cot ইনভার্স x, cot ইনভার্স x এ কি হবে? ডোমেনটা এনি রিয়েল নাম্বার,
কিন্তু রেঞ্জ হবে 0 থেকে পাই, ঠিক আছে, 0 থেকে পাই। এবার আমরা করছি কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্স এ দেখো ওই একই রকম, ওটার যেটা ডোমেন হয়েছিল, রেঞ্জ হয়েছিল, এখানে সেটা ডোমেন হচ্ছে। ওখানে রেঞ্জ হয়েছিল এই দুটোর, এইটা রেঞ্জ হয়েছিল আর এটা রেঞ্জ হয়েছিল, তাহলে এই দুটো এখন কোসেক আর সেকের ডোমেন হয়ে যাবে এখানে ইনভার্সের, তাহলে এই দুটো ডোমেন হয়ে গেল। আর রেঞ্জ কি হলো, রেঞ্জ দেখো 0টা বাদ দিয়ে বাকি সব, কারণ 0 কখনোই হবে না, ওয়াই এর ভ্যালু 0 হতে পারবে না, কারণ কোসেক 0, কোসেক ইনভার্স এক্স যদি ওয়াই হয় তাহলে কোসেক ওয়াই হচ্ছে এক্স, তাহলে কোসেক ওয়াই মানে কোসেক 0, কোসেক 0 এর ভ্যালু পাওয়া যায় না, ঠিক আছে, ইনফিনিটি হয়ে যাবে। সেক এর ক্ষেত্রেও তাই, সেক 90 এর ভ্যালু পাওয়া যায় না, তাহলে পাই বাই 2টা বাদ যাবে, 0 টু পাই থেকে পাই বাই 2টা বাদ চলে গেল। তাহলে এইগুলোই হয়ে গেল আমাদের রেঞ্জ। এগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে। এবার দেখো এখানে যদি ফাংশনটা একটু অন্যরকম দেওয়া আছে, ফাংশন অফ এক্স হচ্ছে a sin x প্লাস b cos x প্লাস c, এই ধরনের যদি ফাংশন দেওয়া থাকবে তাহলে সেক্ষেত্রে তার ডোমেন আর রেঞ্জ কি হবে। দেখো এই ধরনের ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হয় সর্বদা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, কারণ এটাকে যদি আমরা এটাকে আমরা সাইন থিটা আর বিটাকে কস থিটা, বা এটাকে কস থিটা বিটাকে সাইন থিটা একটা ধরে নিয়ে আমরা যদি করি, সেক্ষেত্রে আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি পাবো ম্যাক্সিমাম ভ্যালু। কারণ সেক্ষেত্রে আমরা সাইন কসটাকে একটা ফর্মে নিয়ে চলে আসবো, অর্থাৎ হয় সাইনে নিয়ে চলে আসবো নয় কসে নিয়ে চলে আসবো, দিয়ে আমরা সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে, এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই দুটো পাই, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। তাহলে এই দুটো হয়ে যাচ্ছে রেঞ্জ, অর্থাৎ এই দুটোর মধ্যে ওয়াইটা বিলংস করবে আর এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু যা খুশি রিয়েল নাম্বার বসাতেই পারি, কোনো প্রবলেম নেই, কারণ সাইনের কোনো জায়গাতেই আমাদের কিন্তু ইনফিনিটি বা কসের কোনো জায়গাতেই ইনফিনিটি আসে না, তাহলে এক্স এর যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি, কিন্তু ওয়াই এর ভ্যালু সর্বদা এটাই, এটা একটা টাইপ হলো। নেক্সট টাইপ হচ্ছে দেখো যদি পি সেক স্কোয়ার এক্স প্লাস কিউ কস স্কোয়ার এক্স, অর্থাৎ সেক আর কস দুটো রেসিপ্রোকাল ফাংশন থাকে, ট্যান আর কট দুটো রেসিপ্রোকাল ফাংশন থাকে, সাইন আর কোসেক দুটো রেসিপ্রোকাল ফাংশন থাকে, এগুলো রেসিপ্রোকাল ফাংশন, একজন আর একজনের অনন্য, সেকে সেকটাকে উল্টে দিলে সেক সেক এক্স সমান 1 বাই cos x, tan x সমান 1 বাই cot x, sin x ইকুয়াল টু 1 বাই cosec x, তাহলে রেসিপ্রোকাল ফাংশন। এইরকম রেসিপ্রোকাল ফাংশন যদি থাকে তাহলে তার ক্ষেত্রে ডোমেন সবসময় রিয়েল নাম্বার হয়, কিন্তু রেঞ্জ হবে 2 রুট পি কিউ আর ইনফিনিটির মধ্যে, যেখানে 2 রুট পি কিউ এর সঙ্গে ইকুয়াল হবে কিন্তু ইনফিনিটির সঙ্গে ইকুয়াল হতে পারে না, তাহলে ইনফিনিটি থেকে ছোট হবে। তাহলে এটা একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট তোমাদের শিখিয়ে রাখি, এটাও অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভে আসে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কস অফ কে সাইন এক্স, এটার আবার ডোমেন বা রেঞ্জ ক্যালকুলেট করতে দেয়, বিশেষ করে রেঞ্জটা, যেখানে কেটা এনি পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে ডোমেনটা কিন্তু এনি রিয়েল নাম্বার হবে, আর কেটা যদি 0 থেকে পায়ের মধ্যে থাকে তাহলে রেঞ্জটা হবে cos k থেকে 1 এর মধ্যে, আর কেটা যদি পাই থেকে ইনফিনিটির মধ্যে থাকে তাহলে ওয়াইটা হবে -1 থেকে +1 এর মধ্যে। এই বিষয়টা কিন্তু একটু কনসেপ্টটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে পারলে পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রবলেম গুলো অনেক সুবিধা হবে, এবং আরো অনেক রকমের প্রবলেম আসবে ধীরে ধীরে, যেখানে আরো হয়তো কিছু আমাদের শর্টকাট বা এই ধরনের ফর্মুলা আমরা শিখবো, সেটা যত ক্লাস এগোবে তত আমরা আস্তে 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 শিখবো এবং আরো আমরা ডিসকাস করব।
দেখো এরপর আমরা কিছু প্রবলেম আর তাদের সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই দেখো একটা ফাংশন আমরা নিয়েছি 2x plus 3 divided by x plus 3। এখানে 2x plus 3 divided by x plus 3 কে ax plus b divided by cx plus d এই ফরম্যাটে আমরা এখন লিখছি। এই ফরম্যাটে থাকলে আমরা জানি তার ডোমেনটা হবে রিয়েল নাম্বার থেকে a বাই c বিয়োগ হয়ে যাবে, আমাদের করেছিলাম আমরা ওখানে। তাহলে রিয়েল নাম্বার থেকে আমাদের -3 বিয়োগ হয়ে গেল। আর ডিনোমিনেটরটা কখনোই -3 আসবে না, যদি উল্টো দিক থেকে আমরা ভাবি তাহলে ডিনোমিনেটর কখনো -3 হবে না। তো সেভাবেও আমরা করতে পারি। ডোমেন তাহলে রিয়েল নাম্বার থেকে -3 বাদ, তাহলে সেটাকে এভাবেও লিখতে পারি। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ সবসময় হবে a বাই সি। রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার থেকে a বাই সি। আমরা আগেই করলাম, দেখো তোমরা যদি একটুখানি লক্ষ্য রাখো, দেখো আমরা আগে এরকম ফরম্যাটটা করলাম যে রিয়েল নাম্বার থেকে a বাই সি বিয়োগ করা হবে। তাহলে রেশনাল ফাংশনের ক্ষেত্রে রিয়েল নাম্বার থেকে a বাই সি, এখানে a কোনটা আর c কোনটা? 2 আর 1, তাহলে 2/1। তাহলে রিয়েল নাম্বার থেকে 2 বিয়োগ, তাহলে 2 বাদ ব্যতীত 2 ছাড়া যে কোনো রিয়েল নাম্বার হতে পারে তার রেঞ্জ। পরবর্তী যে প্রবলেম, সেই প্রবলেমটায় দেখো ফাংশন অফ এক্স হচ্ছে দিস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এটা ডিভাইডেড বাই এটা। তাহলে এখানে ডিনোমিনেটর নট ইকুয়াল টু 0, তাহলে ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0 থেকে আমরা একটা ফ্যাক্টর করে নিলাম। সেখান থেকে এক্স এর ভ্যালু 2 আর 6 বাদ দিয়ে যে কোনো ভ্যালু পাবো, তাহলে রিয়েল নাম্বার থেকে 2 আর 6 বাদ চলে গেল। এবার আমরা রেঞ্জ করতে চাইছি। রেঞ্জে লক্ষ্য করে দেখো, আমরা y পুট করে নিচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করলে আমরা এটা পাচ্ছি। এখান থেকে আমরা কি করছি না, রিয়েল এক্স এর জন্য ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 পাবো। এটা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রাটিক ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এই পোর্শনটা, তাহলে y মাইনাস 0 ইন্টু y প্লাস 21/4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা প্রথমেই শিখিয়েছিলাম ডোমেন আর রেঞ্জের কিছু পয়েন্টস, যেগুলো আমি বলেছিলাম পয়েন্টস টু বি রিমেম্বার্ড। তো সেখানে আমরা বলেছিলাম যে সবসময় 0 আর 21/4, এখানে 0টা হচ্ছে বড় সংখ্যা, -21/4 মাইনাস অফ -21/4 ছোট সংখ্যা। তাহলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। তাহলে রেঞ্জটা সবসময় এইটার মধ্যেই থাকবে। ঠিক আছে, নেক্সট ফাংশন, ফাংশন অফ এক্স হচ্ছে √x - 2। তাহলে এখানে দেখো রুটের ভেতরটা কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে। তাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাহলে ডোমেনটা হয়ে গেল 2 বা 2 এর সমান, ইনফিনিটি থেকে ছোট। আর y ইজ ইকুয়াল টু √x - 2, তাহলে এখানে সবসময় √x - 2 অলওয়েজ পজিটিভ, তাহলে y ইজ অলওয়েজ পজিটিভ। আর কি হতে পারে? মিনিমাম ভ্যালু হচ্ছে 0, কারণ রুটের ভেতরের মিনিমাম ভ্যালু 0 হতে পারে। তাহলে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে রেঞ্জ হয়ে গেল 0 টু ইনফিনিটি, যেখানে 0 এর সাথে ইকুয়াল হবে, ইনফিনিটি থেকে ছোট হবে। নেক্সট প্রবলেম দেখো, ওই প্রবলেমটাই যদি আমাদের 1/√1 - x এই ফরম্যাটে থাকে, অর্থাৎ ওটা যদি ডিভাইড ফরম্যাটে থাকে, তখন আমাদের কি হবে? দেখো প্রথম কথা হচ্ছে ডোমেনের জন্য কি হবে, ডোমেনের জন্য ডিনোমিনেটর 0 হবে না, আর রুটের ভেতরটা নেগেটিভ হবে না। তাহলে কি হবে? তাহলে রুটের ভেতরটা অলওয়েজ পজিটিভ হবে শুধু, তাহলে গ্রেটার দ্যান 0। তাহলে কি পেলাম? x লেস দ্যান 1। তাহলে ডোমেনটা কি হয়ে গেল? -ইনফিনিটি থেকে 1 এর মধ্যে, ওপেন ইন্টারভ্যাল। রেঞ্জটা তাহলে কি হবে? y ইজ ইকুয়াল টু 1/√1 - x। এখন লক্ষ্য করে দেখো, এখানে দুটো জিনিস কেস এখানে লক্ষ্য করো। এক নম্বর হচ্ছে y কখনো নেগেটিভ হবে না, নন নেগেটিভ, নট লেস দ্যান 0, কারণ এখানে রুট আছে। আর y কখনো 0 হতে পারবে না, কারণ 0 কি করে হবে? y কখনো 0 হতে পারবে না। তাহলে রেঞ্জটা কি হবে? 0 থেকে ইনফিনিটি, ওপেন ইন্টারভ্যাল।
কারণ ওয়াই 0 হতে গেলে এক্স কে ইনফিনিটি হতে হয়, সেটা সম্ভব না। তাহলে রেঞ্জের ভ্যালু 0 থেকে একটু কনসেপ্টটাকে তোমরা ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখলেই কিন্তু ডোমেন আর রেঞ্জ খুব ইজি ব্যাপার। এখানে দেখো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে √(x-2/3 - x), তাহলে ডোমেনটা কি হবে? এখানে দুটো জিনিস ভাবতে হবে। এক নম্বর ভাবতে হবে রুটের ভেতরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে রুটের ভেতরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নিই। আর একটা ভাবতে হবে ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0, তাহলে ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0। দুটো কন্ডিশন আমরা পেলাম, এই দুটো কন্ডিশনকে সাইড বাই সাইড করে যাব। এই কন্ডিশনটাও করলাম, এই কন্ডিশনটাও করছি। এখানে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু থাকলে আমরা কি করি, যখন ফ্র্যাকশনের তলায় কোনো ফাংশন থাকে সেটাকে স্কোয়ার করে নিই, তাহলে পজিটিভ হয়ে যায়। তাহলে এটাকে স্কোয়ার করে নিতে গেলে 3 - x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এই পোর্শনটা পাই। এটা ক্রস মাল্টিপ্লাই এবার করে দেওয়া যায়। এবার 3 - x টাকে x-3 তে ঘোরাতে গেলে গ্রেটার দ্যান ইকুয়াল টু টা লেস দ্যান ইকুয়াল টু করতে হয়। তাহলে x এর ভ্যালুটা কি পেয়ে গেলাম, 2 থেকে 3 এর মধ্যে। এটা আমরা আগে ওই পয়েন্টস টু বি রিমেম্বার্ড, ওখানে আমরা এই পয়েন্টটাও করেছি, দেখবে এই লেস দ্যান ইকুয়াল টু ইনইকুয়ালিটি রুলসটা করেছি। তাহলে x এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে হবে। কিন্তু এখানে আবার পেলাম দেখো x এর ভ্যালুটা 3 এক্সাক্ট হবে না, এখানে 3 এক্সাক্ট হবে। তাহলে এই দুটোর যেটা ইন্টারসেকশন সেটা নেব, মানে কমনটা নিতে হবে। কমন বলতে এখানে 3টা হবে না, তাহলে 3টা বাদ দেবো। তাহলে 2 থেকে 3 এর মধ্যে হবে, 2 এর দিকটা হবে ক্লোজ, 3 এর দিকটা হবে ওপেন। তাহলে রেঞ্জে কি হচ্ছে, রেঞ্জে দেখো y is equal to this, স্কোয়ার করলাম, এটা পেলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে করে x এর ভ্যালুটা আমরা নিয়ে এলাম। লক্ষ্য করে দেখো x সমান যেটা আমরা পাচ্ছি এখানে, সেখানে উপরেও স্কোয়ার পাচ্ছি, নিচেও স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ ওপরটাও পজিটিভ নিচেটাও পজিটিভ। তাহলে এক্সটা অলওয়েজ এখানে পজিটিভ পাচ্ছি, তাহলে ওয়াইটা এখানে যে কোনো রিয়েল নাম্বার আমরা পুট করতে পারছি। আর এখানে লক্ষ্য করে দেখো আরেকটা জিনিস হতে পারে, হবে অবশ্যই, যে ওয়াই এর ভ্যালুটা তো একটা স্কোয়ার রুট, তাহলে ওয়াই তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে। এক্সাক্ট 0 হতেই পারে, কারণ উপরে ধরো x এর ভ্যালু 2 এসে গেল, তাহলে এক্সাক্ট 0 হতেই পারে। তাহলে y এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর y এর ভ্যালু সবসময় রিয়েল নাম্বার, তাহলে y এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 রিয়েল নাম্বার, এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমরা কি পাচ্ছি, 0-র সঙ্গে সমান বা বড়, ইনফিনিটি থেকে ছোট। ওকে, তাহলে এই আমরা পেলাম। এইভাবে আমরা দেখো আরো দুটো অঙ্ক আজকে আমরা করিয়ে দিই, দুটো টাইপ। তারপরে আমরা আস্তে আস্তে এই অ্যালজেব্রাইক করব, অ্যালজেব্রাইক করার পর ট্রিগোনোমেট্রিক করব এবং মিক্সড ফাংশন করব। তাহলে আজকে আমরা দেখো আর এইটা দেখে নিই, f(x) সমান √9 - x²। এখানে দেখো তাহলে রুটের ভেতরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তাহলে x² লেস দ্যান ইকুয়াল টু 9, x² লেস দ্যান ইকুয়াল টু 9 হলে mod x লেস দ্যান ইকুয়াল টু 3, আর mod x লেস দ্যান ইকুয়াল টু 3 হলে মডের রুলস অনুযায়ী x এর ভ্যালু -3 থেকে +3, তাহলে ডোমেনটা -3 থেকে +3। রেঞ্জটা তাহলে কি হবে, দেখো y তো একটা স্কোয়ার রুটের মধ্যে আছে, তাহলে y তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা তো আমরা বুঝতেই পারছি। আর যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি, সেখানে x এর ভ্যালুটা প্লাস মাইনাস এটা পাচ্ছি। ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে x এর ভ্যালুটা যদি প্লাস মাইনাস এটা পাই, তাহলে y এর ভ্যালুটা কার মধ্যে থাকছে, y এর ভ্যালুটা -3 থেকে +3 এর মধ্যে থাকছে, কারণ এই ভেতরটা অলওয়েজ পজিটিভ। তাহলে 9 - y² অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে y² অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 9, তাহলে mod y লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে y এর ভ্যালুটা -3 থেকে +3 এর মধ্যে থাকছে, তাহলে -3 থেকে +3 এর মধ্যে থাকছে, আর এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর ইন্টারসেকশন নিতে হবে, তাহলে সেটা 0 থেকে 3 হচ্ছে, কারণ 0 থেকে বড় এখানে চাইছে, পজিটিভ 0 বা 0 থেকে বড়। আর এখানে তাহলে ছোট ভ্যালু গুলো হবে না, তাহলে -3 -2 এই দিকের ভ্যালু গুলো আর আসবে না, তাহলে 3 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, তাহলে 0 থেকে 3 এর মধ্যে থাকছে। তো এই প্রবলেমটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই, তাহলে √(x² - 9) হয়, সেক্ষেত্রে আমরা ওই একই রকম ভাবে এটা করি, তাহলে সেখানে mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হয়, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 অথবা x লেস দ্যান ইকুয়াল টু -3, তাহলে এইটা হয়ে যায় ওর ডোমেন।
কারণ আমরা দেখতে পাচ্ছি 3 বা 3 এর থেকে বড়, তার মানে এই পোর্শনটা ইনফিনিটি থেকে ছোট, আর -3 বা -3 এর থেকে ছোট, আর -ইনফিনিটি থেকে বড়। আর রেঞ্জটা তাহলে কি হবে? আগেরটার মতনই সেম, y স্কয়ার রুটের মধ্যে আছে, তাহলে অলওয়েজ পজিটিভ অর 0। আর যদি আমরা এখান থেকে আমরা নির্ণয় করি, এখানে লক্ষ্য করে দেখো x এর ভ্যালুটা রুটের ভেতর স্কয়ার চলে এসছে, আর y যেহেতু রিয়েল, তাহলে এটা সবসময় এনি রিয়েল এর জন্য আমরা স্যাটিসফাই করবে, এনি রিয়েল এর জন্য স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে y এর ভ্যালু আমরা কি পেয়ে যাচ্ছি? y এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এনি রিয়েল নাম্বার। তাহলে y হচ্ছে এনি রিয়েল নাম্বার, আর y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা রেঞ্জ পেয়ে যাব 0 বা 0 সমান বা তার থেকে বড়, আর ইনফিনিটি থেকে ছোট। তাহলে এই ধরনের প্রবলেম গুলো আমরা দেখলাম। আজকে আমরা এইটুকুনি করলাম। নেক্সট পার্টে, তোমাদের সেকেন্ড পার্টে আমরা আরো বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আসব। ধীরে ধীরে আমরা সাইনের ফাংশন, লগারিথমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন বা বিভিন্ন ধরনের পিসওয়াইজ যে সমস্ত ফাংশন গুলো আছে, মড এক্স, বক্স এক্স বা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, অনেক সময় আমরা মিক্সড ফাংশন পাই, যেমন sin x প্লাস এক্স, sin x cos x প্লাস এক্স, এগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা করব। ধীরে ধীরে তোমরা অবশ্যই ভিডিওগুলো খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে, দেখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকে এই পর্যন্ত।